নমস্কার ফ্রেন্ডস, আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করাম স্টক মার্কেটে কি কি প্রকার ট্রেডিং আছে আর কোন কোন ট্রেডিং দিয়ে আমরা সাধারণ মানুষে করি, রিটেল ইনভেস্টরে করি। বড় বড় যারা ইনভেস্টর, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে লাখ লাখ করোড় করোড় টাকার ইনভেস্ট করে মার্কেটে, তারার কাছে তো অনেক সিস্টেম থাকে, অনেক সফটওয়্যার থাকে। সেই মাধ্যমে তারা স্টক মার্কেটও ট্রেডিং করে, কিনে বেচে। কিন্তু আমরার মতন যারা ছোট লেভেলের ইনভেস্টার, তারা রেখো রিটেল ইনভেস্টার, 1,000, 10,000, 1 লাখ, 2 লাখ টাকা ইনভেস্ট করি, কিনি বেশি। তো আমরা কোন কোন জরিয়াতে ইনভেস্ট করি মার্কেটে বা কোন কোন ট্রেডিং করি আমরা, তো সবের প্রথমে যেটা ইন্টারডে ট্রেডিং। চলেন যাই স্ক্রিনও গিয়ে হেরে বুঝি ইন্টারডে ট্রেডিং মানে কি। হ্যাঁ, স্ক্রিনও আমি আই পড়ছি। তো স্ক্রিনও হওয়ার আগে কই, স্টক বা শেয়ার কিনবার হইলে আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে। ডিম্যাট অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকে গিয়া হেরে আপনি খুলে লইতে পারবেন, ওপেন করতে পারবেন। বেশিরভাগ গ্রামের অঞ্চলের ব্যাংকের মধ্যে এই সুবিধা নাই, শহরের ব্যাংকও প্রায় ব্যাংকই আছে। আর যদি ব্যাংকও না খুলেন তো অনলাইন বাড়িতে বসে 5 মিনিটের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন। খুইলে আপনার যে কোনো ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের লগে লিঙ্ক করে নেবেন। করার পরে আপনার স্টক কিনলে আপনার সেই ব্যাংকের থেকে পয়সা কাটা যাব, আর স্টক বেচলে সেই ডিম্যাট অ্যাকাউন্টে স্টকটা যাব, পয়সাটা ব্যাংক আইব। ঠিক আছে? তো ডিম্যাট অ্যাকাউন্ট কেমনে খুলবেন, ডিম্যাট অ্যাকাউন্ট কি, এই বিষয়ে অলরেডি ভিডিও বানায় রাখছি, না দেখলে দেখে নেবেন। ঠিক আছে? তো আমি আমার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করছি, ব্রোকারের অ্যাপ ওপেন করছি। তো সবের উপরে সার্চ বারের মধ্যে গিয়ে আমি সার্চ করলাম একটা এক্সাম্পল হিসাবে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, IRFC কোম্পানি। ঠিক আছে? তো এটার মধ্যে ক্লিক করলাম। আজকের দিনে বর্তমান মার্কেট চলতে আছে 10টা-12 টাইম। তো মার্কেট চলতে আছে, রানিং অবস্থাতে আছে। তো বর্তমান সময় শেয়ারের দাম, একটা শেয়ারের দাম 206.93 তো আপ ডাউন করতে আছে মার্কেট। মার্কেট বর্তমান রানিং অবস্থাতে আছে, এই কারণে মার্কেট ফ্ল্যাকচুয়েট করতেছে, আপ ডাউন করতেছে। ঠিক আছে? তো একটা শেয়ারের দাম 206.90, 80 চলতেছে। তো আমরা গিয়া দেখাম ইন্টারডে মানে কি। তো বাইও গেলাম, বাইয়ের মধ্যে গিয়া এই সবের উপরে দেন ডেলিভারি, ইন্টারডে, MTF, 3টা অপশন আছে। তো ইন্টারডের মধ্যে সিলেক্ট করলাম। করে আমরা এনো কোয়ান্টিটির মধ্যে আমরা লিখলাম 500 কোয়ান্টিটি কিনবার চাইতেছি। ঠিক আছে? 500 কোয়ান্টিটি কিনলাম। মার্কেট প্রাইসও নাকি আমরা কিবা একটা বেলেগ প্রাইস লাগাইতাম চাই। বর্তমান 206.90, 60 চলতেছে। তা আমি চাই 205 আইলে তারপরে কিনাম, বা 260 আইলে একটা শেয়ারের দাম যে সময় 260 আইব সেই সময় কিনতাম। আমি নিজে ম্যানুয়ালি এনো টাইম প্রাইস লাগাইতাম। আর যদি আরো কম লাগাইতাম চাই তা আরো কম লাগাইতাম। যদি সেই প্রাইসের মধ্যে আয়ে, সেই দামটার মধ্যে আমার শেয়ারটা আয়ে, তো অটোমেটিক কিনা হয়ে যাব। তো আর যদি কই না প্রাইস লাগাইতাম না, অটোমেটিক যে রেট চলতেছে মার্কেটে এই রেটে চলবো, তাহলে লিমিট, প্রাইস লিমিটের জায়গা প্রাইস মার্কেট করে দিলাম, কোয়ান্টিটি 500 করে দিলাম। বাস নিচে আমার দেখাইতেছে 20,797 টাকা লাগবে এই শেয়ারটি কিনবার গেলে 500। তো আসলতে আমি ক্যালকুলেটরও যাই 500 শেয়ারের দাম কত হইব আমি দেখাইতেছি। 206 টাকা একটা শেয়ারের দাম। তা 500 শেয়ারের দাম আমি ক্যালকুলেটরও যাই। 500 পুরন 206। তো 500 শেয়ার যদি আমি 206 টাকা করে IRFCর কিনবার যাই, 1,03,000 টাকার দরকার। তো আমার ব্রোকারের অ্যাপের মধ্যে কত দেখাইতেছে, 500 শেয়ার 206 টাকা করে 500 শেয়ার মাত্র 20,793 টাকা আমার অ্যাকাউন্টও যদি থাকে, তে আমি এই শেয়ারটি কিনতাম। বাকি পয়সাটি কে দিব, এই ব্রোকারে দিব। ডিমার্ট অ্যাকাউন্ট যেই জায়গাতে আছে আমার, এই ডিমার্ট অ্যাকাউন্টের ব্রোকারে দিব। আমি গ্রো চালাই, গ্রো ব্রোকারে দিব।
আপনার হয়তো বা এইচডিএফসি ব্যাংকের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, তো এইচডিএফসি ব্যাংকে বাকি পয়সাটা দিব। কারোবার স্টেট ব্যাংকের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, তো সেই বাকি পয়সাটা স্টেট ব্যাংকে দিব। ঠিক আছে, তো দেওয়ার পরে আপনার শেয়ারটা কিনা হয়ে গেল। আপনার 1,03,000 টিয়ার শেয়ারটা মাত্র 20,800-700 টিয়া দিয়ে হাইরা কিনা লেছেন, বাকি পয়সাটা ব্রোকারে দিল। তো 500 শেয়ার আপনি মাত্র 20,700-800 টিয়া দিয়ে হাইরা কিনা লেছেন 1,03,000 টিয়ার শেয়ার। তো এই শেয়ারটা আজকের দিনের মধ্যে দেন বর্তমানে যে 260 টিয়া হয়েছে, এরকম মতো হইতে পারে 210, 215, 220 তৈরি তো যাইতে পারে। কিন্তু মার্কেটের মধ্যে তো ফ্ল্যাকচুয়েট, সব বস্তুর দাম কমা বাড়া তো চলার থাকে, ওই নিয়মে এটা। বাজারের মধ্যে সব বস্তুর দাম কমে বাড়ে কমে বাড়ে, স্টক মার্কেটের মধ্যে স্টকের দাম কমে বাড়ে। অল্প আগে আমরা 206 টিয়া দেখছিলাম, বর্তমান 260 টিয়া, হয়তো বা দিনের শেষে 220 টিয়া হইতে পারে। তো 220 টিয়া হয়ে গেলে আজকের দিনের ভিতরে আপনার এই 500 শেয়ার বেচা লেতে লাগবে। যদি না বেচেন 3:30টা বাজার লগে লগে আপনার ব্রোকারে অটোমেটিক এই 500 শেয়ার বেচা লাগব। বেচা হাইরা ব্রোকারে যেটা হারি দিছেন এটা হারি ব্রোকারে নেব। বাহি আপনি 20,700 টিয়া লাগাইছিলেন, এটার লগে যদি লাভ আইছে তো এটি আপনার, যদি লাভ না আইছে লোকসান হয়েছে, এটা আপনার। বুঝছেন? আশা করি বুঝছেন। সিম্পল হিসাবে বুঝবার গেলে 206 টিয়া করে আপনি শেয়ার লইছেন, 500 শেয়ার, 20,700 টিয়া নিজের পয়সা আপনার, বাকি পয়সা ব্রোকারে দিছে। দিনের শেষে বা যে কোনো সময় দিনের ভিতরে শেয়ারের দাম বাইরে 15 টিয়া হয়েছে বা 220 টিয়া হয়েছে, আপনি বেচা লেছেন। বেচার পরে 206 টিয়া করে আপনি কিনছিলেন, 220 টিয়া বেচার পরে যে লাভটা হয়েছে 6 থেকে 20, এর ভিতরে 14 টিয়া যে লাভটা হয়েছে, এটা হচ্ছে আপনার পুরো আড়া লাভ আপনার। আর বাকি কিনার সময় যে টাকাটা ব্রোকারে দিছেন, এই টাকাটা ব্রোকারে নিব গা। আর যে 20,700 টিয়া আমরা দিছিলেন, এটার লগে আপনার লাভটা আপনার ব্যাংকের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে আয় ফেলব। ঠিক আছে, তো এটারই ইন্টারডে ট্রেডিং। বিরাট খাতারনাক ট্রেডিং এটা। এটার মধ্যে অনেক মানুষের লোকসান হয়। তো অনেক কিছু হিহার পরে, শিক্ষার পরে গিয়ে এটার মধ্যে যেতে লাগে। এক্সপার্ট হওয়ার আগে বিলকুল যেতে লাগে না। ইন্টারডে ট্রেডিং বিরাট খাতারনাক ট্রেডিং। কেলিকে লেভারেজ পাওয়া যায় না। আপনার কাছে 1,000 টিয়া থাকলে আপনার 50,000 টিয়ার শেয়ার কিনতে পারেন। তো 50,000 টিয়ার শেয়ার যে কিনা লাইছেন, তো একদিনের মধ্যে শেয়ারটা দিনের শেষে বেচা লাইতে লাগবে। আপনি যদিও না বেচেন, ব্রোকারে অটোমেটিক বেচা লাগবে। তো দিনের শেষে 50,000 টিয়ার শেয়ার যে এটার মধ্যে যত টিয়া লাভ হয়েছে এটা তো আপনার। আর যদি লোকসান হয়েছে এই 50,000 টিয়ার মধ্যে, তো সেই লোকসানটা এই যে শুরুতে আপনি 1,000 টিয়া দিয়ে কিনছিলেন এইটা হাতে যাবে। আর যদি সেই 1,000 টিয়াও লোকসান হয়ে হেরা আরো বেশি লোকসান হয়েছে, তো সেই পয়সাটা আপনি ঋণী হয়ে থাকবেন ব্রোকারের কাছে, পরবর্তী সময়ে দিতে লাগবে। তো বিরাট খাতারনাক লাভ আছে এই ইন্টারডে ট্রেডিং এর মধ্যে, খাতারনাক লোকসানও আছে। না শিক্ষা কেউই করতে লাগে না, নতুন মানুষ বিলকুল না। আমি নিজেও লোকসান করছি। স্টক মার্কেটও যারা যারা নাকি ইন্টারডে ট্রেডিং করে সবাই লোকসান কইরা হিরাইছে। তো শিখবার চেষ্টা করবেন। আমি প্রেফার করি নতুন মানুষে বিলকুল করেন না। 2 নম্বর আরেকটা ট্রেডিং আছে যেটা নাকি আমি গিয়া দেখি আইআরএফসির মধ্যেই যাই, গিয়া বাইয়ের মধ্যে গেলাম, বাই সেকশনে গিয়ে হেরে ডেলিভারি ক্লিক করলাম, কইরা হেরে আমি 10টা শেয়ার কিনতাম চাই আইআরএফসির। এর নিচে দেখাইতেছে রিকোয়ার্ড অ্যামাউন্ট 2,170, 2,071 রুপিস লাগবো এই 10টা শেয়ার কিনলে বর্তমান। তো মার্কেট প্রাইসের মধ্যে কিনা হইব। তো এই পয়সাটা আমার অ্যাকাউন্টে থাকলে টিপ মারলে কিনা হয়ে যাবে। বর্তমান নাই লেগে অ্যাড মানি দেখাইতেছে আমার ব্যাংকের তে ডিম্যাট অ্যাকাউন্টে পয়সাটা ট্রান্সফার করবার দেখাইতেছে নিচে অ্যাড মানি। তো আমি বর্তমান কিনতাম না, তো অ্যাড করতাম না। ঠিক আছে, আর যদি সেম আগেরটার মতনই প্রসেস
এনে যদি আমি কই না মার্কেট প্রাইসও কিনতাম না, লিমিট একটা দিই, আমি 206 টিয়া চলতেছে, আমি 200 মধ্যে আইলে কিনাম, আমি নিজে 200 এনে লিখতারাম, বাকি 201 টিয়া আমি লিখলাম। তো অ্যাড মানি করে হাইরা আমি ব্যাংকের থেকে পয়সাটা ট্রান্সফার করে হাইরা অ্যাড করে হাইরা টিপ মেরে দিলেই যেই সময় আজকের দিনের ভিতরে 201 টিয়ার মধ্যে যদি এই শেয়ারের প্রাইস আয়ে অটোমেটিক বাই হয়ে যাব, আর আমার পয়সাটা যাবো গা 10টা শেয়ার আমার ডিম্যাট অ্যাকাউন্টে আয়া করবো। আওয়ার পরে কিছুদিন আমি শেয়ারটারে রাখলাম, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস, মানে যতদিন এই 1 বছরের নিচে যদি আমি রাখিয়া হাইরা শেয়ারটারে চালাই, লাভে হয়েছে বা লোকসানে হয়েছে, তো এটা রাখো শর্ট টাইম ট্রেডিং। মানে কি 1 বছরের থেকে কম সময়ের মধ্যে আমি শেয়ারটারে লইয়া হাইরা লাভ লইয়া হাইরা বেচছি বা লোকসান লইয়া হাইরা বেচছি, আমারটা আয়া হচ্ছে শর্ট টাইম ট্রেডিং এর মধ্যে, ঠিক আছে। আর যদি শেয়ারটারে 1 বছরের থেকে বেশি সময় রাখছি, হয়তো বা 1 বছর 2 দিন, 1.5 বছর, 5 বছর, 10 বছর রাখছি, আমার ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে পড়ে রয়েছে, কিচ্ছু করছি না, তারপরে গিয়ে যদি বেশি, তাহলে আমারটা হয়ে যাবে লং টাইম ট্রেডিং। মানে কি একটা লম্বা সময়ের পরে গিয়ে আমি বেচছি, লং টাইম ট্রেডিং। তো 3টা ট্রেডিং এ আমাদের মতন রিটেল ইনভেস্টরের লেগা ইন্টারডে ট্রেডিং, শর্ট টাইম ট্রেডিং, লং টাইম ট্রেডিং, তিনোটা বুঝছি আমরা আশা করি। কিন্তু আবার কয়ে দেই, ইন্টারডে ট্রেডিং এর মধ্যে নিউ ইনভেস্টর, নিউ যারা আছেন, নতুন মানুষ বিলকুল যাইবেন না, এক্সপার্ট ওয়ালন, মার্কেটের বিষয়ে শিক্ষালন, তারপরে যাবেন। ইন্টারডে ট্রেডিং এর মধ্যে একদিনের মধ্যে 50,000 টাকা কামানো যায়, 50,000 টাকা একদিনের মধ্যে লোকসানও করুন যায়, ঠিক আছে। তো এটারই কো ইন্টারডে ট্রেডিং, আমার হিসাবে খাতারনাক ট্রেডিং, ঠিক আছে। তো স্টক মার্কেটে ট্রেডিং করবার হলে যে কোনো বালা কোম্পানি যেটার বিষয়ে আপনি জানেন, অ্যানালাইজ করছেন, এই কোম্পানির স্টক কিনে হেরা লং টাইমের লেগে রাখবেন। আজকের থেকে 1 বছর 2 বছর 5 বছর পরে যে কোম্পানির জানতেছেন উন্নতি করব, সেই কোম্পানিটার শেয়ার কিনে হেরা বুঝলা যাবেন। 5 বছর পরে দেখবেন অটোমেটিক কোম্পানিও বাড়ছে, আপনার স্টকের প্রাইসও বাড়ছে। যেরকম নাকি স্টেট ব্যাংক একটা এক্সাম্পল হিসাবে আমরা লইতে পারি, আজকের থেকে 5 বছর না 10 বছর পরে স্টেট ব্যাংক কি গায়েব হয়ে যাব ভাবেন আপনি? না, স্টেট ব্যাংক আরো উন্নত হইব, আরো নিত নতুন বিজনেস করব, ঠিক আছে। তো হয়তোবা যে জায়গাটির মধ্যে স্টেট ব্যাংক নাই বর্তমান, গাঁয়ের একদম ভিতরে যে জায়গাটি, সেই জায়গাটি তো ব্রাঞ্চ খুলবো স্টেট ব্যাংকে সামনের দিন। তো সেই জায়গাটি তো মানুষ অ্যাকাউন্ট খুলবো, খোলার পরে স্টেট ব্যাংকের কি বিজনেসটা বাড়বো, কামাইটা বাড়বো। তো ব্যাংকের যদি কামাইটা বাড়ে, তো আপনি সেই ব্যাংকের শেয়ার কিনা তুছেন, অংশ কিনা তুছেন, একটা ক্ষুদ্র অংশ, তা আপনার শেয়ারটাও সময়ের লগে লগে বেড়ে যাবে। তো এই হিসাবে যদি ট্রেডিং করেন স্টক মার্কেটত, তাহলে সাকসেস পাবেন। আর যদি কুইক মানির লেগে ট্রেডিং করেন, সকালে কিনছেন, বিকালে পয়সা ডাবল, 2 গুণা 3 গুণা 4 গুণা, যেটা নাকি কই আমি খাতারনাক ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, এটার মধ্যে যদি যান, তো ডোবা ছাড়া উপায় নাই, ঠিক আছে। তো আশা করি বুঝছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। আর আমি অনেক টপিকের উপরে ভিডিও বানায় রাখছি চ্যানেলের মধ্যে, গিয়ে দেখবার চেষ্টা করবেন। ধন্যবাদ।